এখানে রাত্রেবেলা মুরগির মাংস রান্না করে নিতেছি, কারণ আজকে রাত্রে মেহমান আসবে, তাদের জন্য আর কি কিছু রান্না বান্না করে রাখতেছি। বাজে 12টা, তো এইখানে মাংসটা রান্না করে রাখছি, সাথে কিছু রুটিও বানিয়ে রাখছি। এই রুটিগুলা কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিব সকালে খাওয়ার জন্য। এই রুটিগুলা কিন্তু 2 বেলাই খাওয়া হবে। এরকমভাবে রুটি ফ্রোজেন করে রাখলে কিন্তু সকালের জন্য অনেক সুবিধা হয়। সকালবেলা একটু দেরিতে উঠলে কোনো ঝামেলা হয় না। এখানে তাদের আসার কথা ছিল 1:30টার সময়, তারা কিন্তু চলে আসছে 5টার সময়। তার মধ্যে জ্যামের জন্য অনেকটা দেরি হয়ে গেছে। রাত্রের জন্য আমি এখানে কয়েকটা রুটি বেজে নিচ্ছি। রুটিগুলো কিন্তু অনেক সুন্দর করে ফুলে গেছে। তো তারা 5টার সময় আসে, তো আমরা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নিব। এখানে আমার আম্মা কিন্তু কলা পিঠা নিয়ে আসছে, নিয়ে কিন্তু আমরা ভেঙে নিছি। এই পিঠা কিন্তু খেতে অনেক মজার। আমাদের এলাকাতে কিন্তু এরকমভাবেই বানাই। পিঠাটা কিন্তু অনেকবার খাওয়া হয়েছে, তো এইবার যেহেতু আসছে তো কিছু নিয়েও আসছে। একজনে কলা পিঠা কিন্তু আরো চিকন করে বানাই। আমাদের কাছে কিন্তু এরকম ভাবেই ভালো লাগে, তো এরকম ভাবেই বানাই। চিকন হলে কিন্তু আমি খেতে পারি না, তার জন্য আর কি সবসময় এভাবেই বানাতে চেষ্টা করে। যাই হোক, তারপর এখানে আরো কিছু জিনিস নিয়ে আসছে। এখানে কিছু মরিচ নিয়ে আসছে, আর এই মরিচগুলো কিন্তু আমাদের ক্ষেতের ছিল। মরিচগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে কিছু ছাদের জন্য ফল নিয়ে আসে, তো এখানে কিছু বড়ই আনার কথা ছিল, তো বড়ইটা কিন্তু বুলে রেখে আসছে। যাই হোক, এখানে কিন্তু গাছের কতগুলা সিম নিয়ে আসছে, আর এই সিমগুলা কিন্তু খেতে অনেক মজার। নিজের কাছে জিনিস বলে কথা, মজা কিন্তু অন্যরকমই হয়। সাথে কিন্তু কিছু চাপা শুটকি নিয়ে আসে। এখানে তেমন একটা চাপা শুটকি পাওয়া যায় না সিলেটে। সাথে ছিল গরুর বট কলিজা, সাথে ছিল বড় একটা মুরগ। তাদের জন্য এখানে তার মামা একটা সিলেট নিয়ে আসছে। সিলেটটা দেখে কিন্তু সাত অনেক খুশি হয়ে গেছে, কিন্তু অনেক কিছু শিখেও গেছে এই সিলেট কেমনে মুছতে হয়। তাদের কিন্তু অনেক আঙ্গুর পছন্দ, রাহুরার জন্য কিন্তু আনতে পারে না, তারপর ঘুরতে যেয়ে নিয়ে আসছে। তাদের জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসছে। বাপের বাড়ি থেকে লোক আসলে কিন্তু কোনো জিনিসের কমতি রাখে না।